সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা, কিশোরগঞ্জ। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর এবং নিজ উপজেলা সরিষাবাড়ি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় ডিএসএইসি, ডিটিই এবং ডিএমই অথবা ডিএমই সাথে ডিটিই দ্বারা কি বোঝায়, অর্থাৎ শিক্ষক নিবন্ধনের আপনারা সবাই জানেন তিনটি সনদ রয়েছে। একটি হলো কারিগরি সনদ, আরেকটি হলো মাদ্রাসা সনদ, আরেকটি হলো জেনারেল সনদ। অর্থাৎ একটি হলো স্কুল পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কারিগরি পর্যায়ে। তো এর ভিতরে যারা সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা এডুকেশন যুক্ত যে সকল সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করবেন সহকারী শিক্ষক হিসেবে। তারা ডিএসএইসি, অর্থাৎ এগুলো হলো মাওসিভুক্ত স্কুল অ্যান্ড কলেজ, মানে আমরা যেটা বলি সাধারণ যে স্কুলগুলো, সায়েন্স, আর্টস, কমার্সের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো। এর সাথে ডিএমই হলো মাদ্রাসা, ডিএমই হলো মাদ্রাসার যে জেনারেল পোস্টগুলো সেগুলো, এবং ডিএসএইসি ডিটিই হলো এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনাল যে রয়েছে সেই পদগুলো। মানে এখানে আপনার যারা কারিগরি ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন তারা ডিএসএইসি এবং ডিটিইতে আবেদন করবেন, এবং কিছু কিছু পদে ডিএসএইসি দেওয়া আছে, অর্থাৎ সেটা মাওসিভুক্ত এই যে সেসিবের যে 630টি প্রতিষ্ঠান তার তালিকা। কিন্তু এখন অনেকে প্রশ্ন করছেন যে আমি সহকারী শিক্ষক গণিত, কিন্তু আমার এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এবং টেকনিক্যাল লেখা আছে সার্টিফিকেট, আমি সেক্ষেত্রে কি আবেদন করব? আপনি সেক্ষেত্রে ডিএসএইসি ডিটিইতে আবেদন করবেন। অর্থাৎ এগুলো হলো সংযুক্ত এসএসসি ভোকেশনাল কিংবা দাখিল যে ভোকেশনালগুলো রয়েছে সেগুলোতে যদি আবেদন করেন ডিএমই ডিটিই লেখা আসবে। অর্থাৎ যাদের শিক্ষক নিবন্ধন সনদে কারিগরি লেখা রয়েছে তাদের এই আবেদনে অবশ্যই ডিটিই লেখা থাকতে হবে। এর বাহিরে আবেদন করলে উনি এমপিওভুক্ত হতে পারবেন না। বিষয়টি প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন তারা বিষয়টি বুঝতে পারবেন। আরেকটি বিষয় আমি আপনাদের বলে দেই যে কলেজের মাওসি শাখায় যারা কলেজে রয়েছেন, কলেজও ঠিক একই সিস্টেম, সহকারী শিক্ষক বা প্রভাষক পর্যায়ে যারা রয়েছেন একই, এবং মাদ্রাসায় যারা রয়েছেন একই। এখন আরেকটি বিষয় প্রশ্ন আছে, সেটি হলো কারো কারো সনদে আপনার মাদ্রাসা উল্লেখ করা নেই, তারা কি মাদ্রাসা আবেদন করতে পারবে? সর্বশেষ যে তথ্যটি রয়েছে আমাদের কাছে সেটি হলো যাদের সার্টিফিকেটে যে অংশটুকু লেখা আছে তাদেরকে তাই অংশে আবেদন করতে হবে। আমরা চৌদ্দ গণবিজ্ঞপ্তি পর্যন্ত দেখেছি যে জেনারেল সার্টিফিকেট নিয়ে অনেকে কারিগরি, মানে জেনারেলে সহকারী শিক্ষক ইংরেজি সার্টিফিকেট নিয়ে কারিগরি শাখায় সহকারী শিক্ষক ইংরেজি পদে সুপারিশ পেয়েছে এবং এমপিওভুক্ত হয়েছে। কিন্তু এখন থেকে আর সেই নিয়মগুলো চলবে না। পঞ্চম গণবিজ্ঞপ্তি অনেক হবে নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কারের মতো। সেই হিসেবে যাদের সনদে যেভাবে লেখা আছে, যাদের সনদে যদি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা থাকে তাহলে তারা সহকারী শিক্ষক বা প্রভাষক স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে আবেদন করবেন, তারা কারিগরিতে আবেদন করবেন না। আর যাদের সনদে সহকারী শিক্ষক কারিগরি বা প্রভাষক কারিগরি লেখা রয়েছে তারা এসএসসি ভোকেশনাল এর যে অংশ আছে, স্বতন্ত্র ভোকেশনাল কিংবা দাখিল যে ভোকেশনাল, মানে অর্থাৎ ভোকেশনাল মানে মাদ্রাসার মধ্যে 9, 10 এসএসসি ভোকেশনাল খোলা রয়েছে সেগুলোকে বলা হয় দাখিল ভোকেশনাল। এসএসসি ভোকেশনাল বলতে বোঝায় কি, আমাদের যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোর সাথে যে সংযুক্ত ভোকেশনাল আছে নবম দশম শ্রেণীর কারিগরি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো। অর্থাৎ আপনারা যারা সহকারী শিক্ষক বলেন, ট্রেড ইনস্ট্রাক্টর বলেন, যেটাই বলেন না কেন, কারিগরি অংশে আবেদন করতে গেলে অবশ্যই ডিটিই লেখা থাকবে। আর যদি সরাসরি ডিএসএইসি লেখা থাকে তাহলে সেটা জেনারেলভুক্ত পদ, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের যে আগে পদগুলো ছিল সেই পদগুলো, অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসার যারা নিবন্ধন সনদে লেখা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। আর ডিএমই হলো মাদ্রাসার সহকারী শিক্ষক বা মাদ্রাসার প্রভাষক পর্যায়ে ডিএমইতে আবেদন করতে হবে। অর্থাৎ ডিএসএইসি.ডিটিই এবং ডিএমই দ্বারা আমি যতটুকু বোঝালাম, এতে যদি আপনার
বুঝতেও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে এখন হোয়াটসঅ্যাপে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন না। আমাদের দিন এখন যাচ্ছে, 100+ ফোন রিসিভ করা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। সেই কারণে অনেকে দেখা যায় যে রাত 12টা 1টা এবং ক্ষেত্র বিশেষ আজকে ফজর নামাজের সময় অনেকে ফোন দিয়েছে, যা অত্যন্ত বিরক্তকর। তাই দয়া করে আপনারা সকাল 10টা থেকে রাত্রে 10টার বাহিরে ফোন দেওয়ার চেষ্টা করবেন না। যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক নাম্বার খোলা থাকে তাহলে দেবেন, কিন্তু বন্ধ থাকলে দয়া করে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। তবে যদি আপনার জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠান, আমরা পরের দিন সকালে ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় খুবই সতর্কতা অবলম্বনের জন্য এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং সহকারী শিক্ষক, প্রভাষক এবং মাদ্রাসার সহকারী শিক্ষক, মাদ্রাসার প্রভাষক সহ স্কুল 2 এবং কলেজ পর্যায়ে যে সকল নিবন্ধনধারী রয়েছেন সবাইকে বিনীত অনুরোধ করছি। এবং কোনো কিছু না বুঝে হুটহাট আবেদন করবেন না। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে রাখবেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। তবে ভিডিও না দেখে যারা আমাদেরকে ফোন দেন, অনেক বিষয় আমরা ভিডিওতে দিয়ে দিই, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা এরকম ডিস্টার্ব করলে আমরা আর হোয়াটসঅ্যাপ সেবা চালু করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। কারণ আমরা অনেক ভিডিও দিয়ে দিয়েছি যে আপনারা যাতে সহজ হয়। যেমন আমরা একটি ভিডিও দিয়েছি যে আপনারা প্রধান শিক্ষকের সাথে কেমনে যোগাযোগ করবেন। এখন এই ধরনের প্রায় 50 জনেরও বেশি আমাকে ফোন দিয়ে বলছে যে প্রধান শিক্ষকের সাথে স্যার আমরা কেমনে যোগাযোগ করবো, অর্থাৎ উনি রাশেদ এডুকেশন টিভির সাথে সংযোগ স্থাপন করে নাই। এ কারণে উনি জানছে এখন নিয়মিত যারা ভিডিও না দেখবে তাদেরকে আমরা সেবা দান করা থেকে বিরত থাকবো, কারণ আমরা কথা বললেই বুঝতে পারি যে ওনারা আমাদের ভিডিও দেখেছি কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।